আপনি কি জানেন কেতু আপনাকে আধ্যাত্ম, স্পিরিচুয়ালিটি, জ্যোতিষশাস্ত্রে জ্ঞানী বানাবে নাকি দুর্ঘটনা, সার্জারি, গুপ্ত শত্রুতার দ্বারা পীড়িত করবে? কেতুকে আধ্যাত্ম, স্পিরিচুয়ালিটি, গুপ্তবিদ্যা, জ্যোতিষ, অকাল্ট, সাধনা ইত্যাদির কারক বলা হয়। কিন্তু শাস্ত্রে কেতুকে কুজবৎ বলা হয়েছে, অর্থাৎ মঙ্গলের মতো, এবং মূলত অশুভ গ্রহ কেতুকে বলা হয়। কালপুরুষের কুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলীর অষ্টম রাশি বৃশ্চিকের করুলার হলো কেতু। বিশেষ করে অ্যাক্সিডেন্ট, সার্জারি, গুপ্ত শত্রুতাও কেতুর মাধ্যমে দেখা হয়। কেতু যদি আপনার লগ্ন বা লগ্নপতির সাথে কানেকশান তৈরি করে, যেমন ধরুন আপনি একজন বৃষ লগ্নের ব্যক্তি, লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস বৃষ রাশির ঘরেতে যদি কেতু থাকে, কিংবা লগ্নপতি, যেমন এক্ষেত্রে শুক্রের সাথে কেতুর কোনো রকম কানেকশান তৈরি হয়, সেই ব্যক্তিকে ডিটাচমেন্ট দেবে। এখন কি কারণে ডিটাচমেন্ট দেবে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে লগ্নপতির শক্তিকে আমাদের দেখা উচিত। লগ্নপতি যদি আপনার বলি থাকে এবং স্পিরিচুয়াল গ্রহ যেমন বৃহস্পতি, শনি, রবির রাশিতে লগ্নপতি অবস্থান করে, তাহলে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা আপনাকে দেবে। আদারওয়াইজ লগ্নপতি যদি আপনার দুর্বল, পীড়িত হয়ে যায়, তখন কেতুর প্রভাব যদি আপনার লগ্ন বা লগ্নপতির উপর থাকে, অ্যাক্সিডেন্ট, সার্জারি, গুপ্ত শত্রুতা, হিডেন এনমিটি আনবে। এছাড়াও জন্মকুণ্ডলিতে মুখ্য ত্রিকোণ অর্থাৎ চতুর্থ, অষ্টম বা দ্বাদশ ভাবেতে কেতু অবস্থান করলে, কিংবা চতুর্থপতি, অষ্টমপতি বা দ্বাদশপতির সাথে কেতুর কানেকশান তৈরি করলে, সেক্ষেত্রেও স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা আপনাকে দিতে পারে। তবে কন্ডিশন হলো আপনার লগ্নপতিকে শক্তিশালী থাকতে হবে, এবং যেভাবে বা যে ভাবের অধিপতির সাথে আপনার কেতু অবস্থান করছে, যেমন ধরলাম আপনার অষ্টম ভাবেতে কেতু অবস্থান করছে, তাহলে আপনার লগ্নপতি যদি বলি থাকে এবং অষ্টম পতিও যদি বলি থাকে, তাহলে অবশ্যই আপনাকে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, জ্যোতিষে পারদর্শী করবে।